উনি যখন শুনেছিলাম বিজেপিতে যাচ্ছেন একজন ব্যক্তি হিসাবে ব্যক্তিগতভাবে আমার একটু মনে কষ্ট হয়েছিল, ঠিকই আমি বলেছি, কিন্তু আলটিমেটলি এটাও ঠিক, এদেশের নাগরিক হিসেবে ওনার যা ইচ্ছে উনি তা করতে হবে। মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা, ফলে উনি যা যা প্রতিশ্রুতি করেছেন তা একটাও উনি রাখবেন না, সেটা উনিও জানেন, উনি আগেও সে কথা বলেছেন। আমরা অভয়া আন্দোলনকে কখনো আমাদের করে তোলার চেষ্টা করিনি, হাইজ্যাক করার চেষ্টা করিনি, ওনার পরিবারকেও হাইজ্যাক করার চেষ্টা করিনি, বা ওই পুরো যে মুভমেন্ট তাকেও হাইজ্যাক করার চেষ্টা করিনি। আমাদের মনে হচ্ছে এটা মাস মুভমেন্ট। নমস্কার, এই মুহূর্তে এসে পৌঁছেছি দমদমে এবং দীপশিতা ধরের প্রচারে এসেছেন শতরূপ ঘোষ। মানুষের ঢল, ছবি তোলার আবদার। ভোটের আগে রাজনৈতিক মঞ্চ রীতিমতো উত্তাপ চরমে গিয়ে পৌঁছেছে। দীপশিতাদি, এত মানুষের ভালোবাসা, এক্সপেকটেশন, ছবি তুলছে, আপনার যদিও প্রথম নির্বাচন নয়, এবারের নির্বাচনটাকে একটু আলাদা আপনি ফিল করছেন? না, খুব আলাদা কিছু ফিল করছি না। আমার মনে হয় প্রতি নির্বাচনই আলটিমেটলি আমাদের যে রাজনীতি, সেই রাজনীতি অ্যাডভান্স করার জায়গা, তাকে এগিয়ে নেওয়ার জায়গা। এইবারও সেটাই হচ্ছে। আপনি মঞ্চ থেকে অভয়াকাণ্ড, তিলোত্তমা কাণ্ডটাকে অ্যাড্রেস করলেন, আমি শুনলাম, কিন্তু অভয়াকাণ্ড নিয়ে অদ্ভুত ভাবে একটা রাজনৈতিক পরিবর্তন এসেছে। অভয়ের মা স্বয়ং অন্য দলে দল চলতেই পারেন, তাদের কোনো অসুবিধা নেই। আমরা তো কেউ আমাদের সাথে খুব রক্তের সম্পর্ক ছিল বলে তিলোত্তমার রাস্তায় নামি, আমার রাস্তায় নেমেছিলাম কারণ মনে হয়েছিল তিলোত্তমার সঙ্গে যা ঘটনা ঘটেছে সেটা আমাদের সাথে হতে পারে। নারী নিরাপত্তার ব্যাপার, এটা প্রত্যেক মানুষের মাথা উঁচু করে বাঁচার ব্যাপার। সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে লড়াই অতটাই আমাদের যতটা অন্য যে কোনো মানুষ। অভয়ের মা বলেছেন সিপিএম ভোট কাটছে, তার জন্য তৃণমূল ক্ষমতায়, পরিষ্কার এই অভিযোগ করছেন। না, ওনার এই ধারণাটা ভুল, উনি ভুল ভেবেছেন। আপনার কাছে কি মনে হয় কোথাও গিয়ে অভয়ের মা বা পরিবারকে নিয়ে রাজনীতি কি একটু বেশি হলো, তার জন্য এই পরিস্থিতিটা তৈরি হলো? এর কোনো পরিস্থিতি, মানে ওনারা একটা ডিসিশন নিয়েছেন, এই দেশের নাগরিক হিসেবে ওনাদের যেখানে পছন্দ সেখানে ওনারা রাজনীতি করতে পারেন, তাতে আমাদের কোথাও অসুবিধা নেই। আমরা আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে অবিচল থাকবো। কলতান দা তার বিপক্ষে দাঁড়িয়েছেন এবং ইন্টারেস্টিং বিষয় লাগছে করে সেই রাতে কলতান দা উপস্থিত ছিলেন। কোথাও গিয়ে মানুষ হিসাবে খারাপ লাগা কি তৈরি হচ্ছে আপনার মনে? না না, উনি যখন শুনেছিলাম বিজেপিতে যাচ্ছেন একজন ব্যক্তি হিসাবে ব্যক্তিগতভাবে আমার একটু মনে কষ্ট হয়েছিল, ঠিকই আমি বলেছি, কিন্তু আলটিমেটলি এটাও ঠিক, এদেশের নাগরিক হিসেবে ওনার যা ইচ্ছে উনি তা করতে পারেন। দিদি, যখন প্রার্থী উনি হলেন বা ঘোষণা হলেন, ঠিক তার আগের দিন কলতান দা ওনার বাড়িতেও গেলেন। কোথাও গিয়ে আপনার কি মনে হয় যে অভয়ের মা বাবাকে আপনারাও একটু বোঝালে হয়তো বামেদের সরাসরি সাপোর্টই করতে পারতেন, কারণ বামেরা এই ঘটনায় এই কথা কখনো চাইনি। আমরা অভয়া আন্দোলনকে কখনো আমাদের করে তোলার চেষ্টা করিনি, হাইজ্যাক করার চেষ্টা করিনি, ওনার পরিবারকেও হাইজ্যাক করার চেষ্টা করিনি, বা ওই পুরো যে মুভমেন্ট তাকেও হাইজ্যাক করার চেষ্টা করিনি। আমাদের মনে হচ্ছে এটা মাস মুভমেন্ট। মাস মুভমেন্টে নিজের চরিত্র থাকে, নিজের চলন থাকে, এটা সেভাবেই হয়েছে। ফলে ওনারা বা আমরা সবাই মিলে একসাথে একটা মাস মুভমেন্টে ছিলাম। সেক্ষেত্রে ওনাদের যদি আমাদের রাজনীতি অপছন্দ হয়, উনি হতেই পারেন যিনি আমাদের সঙ্গে থাকবেন না। আপনি প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গায় নিজেকে নিয়োজিত করছেন, পার্টি আপনাকে দায়িত্ব দিচ্ছে, এক্ষেত্রে কাজটা কি একটু কঠিন হয়ে যায় যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়? তার ডেমোগ্রাফি আলাদা, ইস্যু আলাদা, কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করছেন পুরো পরিস্থিতিটা? আমি তো বহু বছর ধরে সারা দেশ জুড়েই কাজ করেছি। আমি ঠিক লোকালি কাজ করা বলতে যা বোঝায়, অনেকদিন জেএনইউ ছাড়া সাধারণ মানুষের সঙ্গে হেঁটে বা মিশে কি বুঝলেন? রাস্তাঘাট, জলকল, বন্ধ হয়ে যাওয়া স্কুল, এই এলাকার সাধারণ মানুষের অ্যাসপিরেশন, ভালো থাকা, এই সমস্ত কিছু। কালকে মুখ্যমন্ত্রী 10টি প্রতিশ্রুতি সামনে নিয়ে এসেছেন। মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা, ফলে উনি যা যা প্রতিশ্রুতি করেছেন তা একটাও উনি রাখবেন না, সেটা উনিও জানেন, উনি আগেও সে কথা বলেছেন। এই প্রতিশ্রুতির মধ্যে প্রথম পয়েন্ট লক্ষ্মীর ভান্ডার, এর বিকল্প কি বামেরা কিছু ভাবছে? কারণ লক্ষ্মীর ভান্ডার মানে ডিরেক্ট ক্যাশ ফ্লোর একটা বিষয়। ক্যাশ ট্রান্সফার নিয়ে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। আমরা খালি মনে করি যে লক্ষ্মীর ভান্ডার বা যে কোনো এরকম ক্যাশ ট্রান্সফার সেটা যথেষ্ট নয়। সেটাকে সাস্টেন করার জন্য ছেলেমেয়েদের চাকরি দিতে হবে, রেভিনিউ জেনারেট করতে হবে, যাতে মানুষজন তার ইনকামের মধ্যে থেকে সরকারকে, রাষ্ট্রকে ফেরত দিতে পারে। কর্মসংস্থান, যে কর্মসংস্থান নিয়ে আমি মনে আছে বালির লোকসভা নির্বাচনে আপনি সব থেকে বেশি বলেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন 2 কোটি চাকরি হয়েছে, আরো কর্মসংস্থান উনি করবেন। যে 2 কোটি চাকরি হয়েছে তার একটাও যদি একটু আতশ কাজ দিয়ে আমরা দেখতে পেতাম, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের আর পরিযায়ী শ্রমিক হয়ে কখনো উড়িষ্যা থেকে লাশ হয়ে ফিরতে হতো না, কখনো দিল্লি বা হরিয়ানা বা রাজস্থান থেকে লাশ হয়ে ফিরতে হতো না। এবারের নির্বাচনের আগে যুব সম্প্রদায়ের ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট টাকা দিয়েছে সরকার, যেটাকে বেকার ভাতা বলা হচ্ছে। এর পাল্টা বামেরা কি কিছু করবে বা ভাবছে? কারণ এই বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে চাই। বেকার ছেলে মেয়েদের চাকরি দিলেই তাদের তার বেকার ভাতা দিতে হবে না। বেকার ছেলে মেয়েদের চাকরি দিলে তারা নিজেদের চাকরি থেকে যাতে আমার দেশের সরকার, রাজ্যের সরকার আরো বেশি পিছিয়ে পড়া মানুষের সঙ্গে থাকতে পারে, সেই কাজ করবে। আমরা সেটা করতে চাই। কতটা তৈরি আপনি? অন্তত মাঠে ময়দানে লড়ছেন, কিন্তু ভোটের যে ওই দিন, ওইটা তো অন্য একটা বিষয়। আমার এখনো মনে আছে বালিতে যখন নির্বাচনে পল্লীমঙ্গলে গণনা হলো,
কমপ্লিটলি বামেদেরকে হারিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আপনারা অভিযোগ করলেন। সংগঠন তৈরি, অবশ্যই তৈরি, আপনি কনফিডেন্ট? একদম। ওই পল্লীমঙ্গলের স্মৃতি ফিরে আসবে, মানে ব্যালট পেপার চিবিয়ে খাওয়া হচ্ছে, আপনার মায়ের ব্যালট পেপার কোথায় চলে গেছে? সেটা তৃণমূল আমি আশা করি এই অঞ্চলে আরো অনেক ভালো খাবার পাওয়া যায়। আমি আশা করব তারা এই ব্যালট পেপার, অন্য মানুষের নমিনেশন পেপার এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন। এত ভালো বিরিয়ানির দোকান আছে, এই যে এই নাও খাও একটা দোকান, ওরা এখানে এসে খাবার দাবার খেতে পারে, ব্যালট পেপার না খাও। আমার শেষ প্রশ্ন দিদি, নতুন যারা ভোটার এবার দীপশিতা ধরে বার্তা কি থাকবে যুব সম্প্রদায়ের প্রতি? নিজের ভোট নিজে দেবেন, এমন মানুষ এমন রাজনৈতিক দলকে ভোট দেবেন যারা ধর্ম নিয়ে নয় কর্ম নিয়ে কথা বলবে, যারা আপনাকে শুধুমাত্র ভোটার মনে করে না, আপনাকে দিনের শেষে মানুষ মনে করে। অবশ্যই অত্যন্ত আত্মবিশ্বাসী, একদম ভিনটেজ দীপশিতা, কর্মসংস্থানের কথা বলছেন ভোটার নয় মানুষের হয়ে ভোট দেবেন এবার বিধানসভা নির্বাচন। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।